ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না ভিডিওটা দেখলে। আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না, তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে। আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ, আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো, আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না? কোনোদিনও পারতেন না। আপনি সবার আগে তার ফাঁসির ব্যবস্থা করতেন, সম্ভব হলে নিজের হাতে মেরে ফেলতেন। তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য? আমরা কি দোষ করেছি? আমরা কি নারী না? আমরাও তো কারো বোন, আমরাও তো কোনো বাবার সন্তান, আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। আমার কাছে প্রশ্ন, একটা 8 বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে? সেরকম হলে আসলে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে। কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে, কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, চিন্তা ভাবনা পরিবর্তন করুন, ধর্ষকদের আইনের আওতায় আনুন। যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে, আমাদের হাতে তুলে দেন, আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারবো। এই সাহস আমাদের মধ্যে আছে। বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে, আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ফাঁসি